الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ اللهم صل صلى الله عليه اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, ফিলিস্তিন থেকে ভারত থেকে মুসলমানদেরকে কীভাবে উৎখাত করা যায় শুধু ষড়যন্ত্রই না, কাজও শুরু হয়ে গেছে। আপনারা জানেন এই পর্যন্ত প্রায় ৫৪,০০০ ফিলিস্তিনের মধ্যে মুসলমান শহীদ হয়েছে। ৫৪,০০০ মুসলমানদেরকে শহীদ করা হয়েছে এই ইদানিংকাল যুদ্ধে। এর মধ্যে হাজারো শিশু, বাচ্চা, দুগ্ধপায়ী সন্তান, মহিলা, বৃদ্ধ, বৃদ্ধা, নিরীহ মানুষগুলিকে হত্যা করা হয়েছে। আজকেও কাশ্মীরে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারতের মধ্যেও মুসলমানদের নির্যাতন শুরু হয়ে গেছে, মারাত্মক নির্যাতন। আমাদেরও নীতি আদর্শকে ধ্বংস করে আমাদের উৎখাত করা ষড়যন্ত্র চলতেছে। মুসলমান রাখবেই না। মুসলমানকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, যেই জমানায় মানুষ আখিরাতকে প্রাধান্য দেয় না, দুনিয়াকে প্রাধান্য দেয়, আখিরাতের আমলকে গুরুত্বহীন মনে করে, দুনিয়ার কাজকে গুরুত্বপূর্ণ মনে করে, এমনকি যারা আখিরাতের কাজ করে এদেরকে বেয়াকুব মনে করে, বোকা মনে করে, আর যারা দুনিয়ার কাজ করে তাদেরকে বুদ্ধিমান মনে করে, জ্ঞানী মনে করে।
সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মোমেন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহুমরা বলতেন, বাবা কোনো ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে বয়ান শেষে আখিরি মোনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ নেকের কম লিখাই হতে পারে না। বাড়ির থেকে রওনা করছেন, যতগুলি কদম বাড়াইছেন প্রত্যেকটা কদমের মধ্যে সওয়াব। এখান থেকে বাড়ি পর্যন্ত যাবেন, যতগুলি কদম বাড়াবেন প্রত্যেকটা কদমের মধ্যে সওয়াব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহহালাল্লাহু লাহু ফিহি তরিকান ইলাল জান্নাহ। এখানে ইলম অর্জন করার জন্য আসছেন, ইলম শিক্ষার জন্য আসছেন, দ্বীন শিক্ষার জন্য আসছেন। যারা দ্বীন শিক্ষার জন্য রাস্তা অতিক্রম করবে, পথ চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথ তাদের জন্য সহজ করে দিবেন। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বয়ান একবার করব, যতবার নবী আলাইহিস সালাতু ওয়াস নাম শুনবেন সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভুল আর করবেন না। আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস পড়েন নাই, কিন্তু দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক রহমত নাযিল করবে 10 বার। সবচেয়ে ওই ব্যক্তি সবচেয়ে বড় বখিল, কাঞ্জুস, কিপটা, ওই ব্যক্তি সবচেয়ে বড় কাঞ্জুস যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়ে না। তার চেয়ে বড় কিপটা আর কেউ হতে পারে না। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন? আসার কারণটা কি? বিমান আবিষ্কার করার জন্য আসেন নাই, ড্রোন বানাবার জন্য আসেন নাই, কম্পিউটার আবিষ্কার করার জন্য আসেন নাই, খনির থেকে তেল উঠাবার জন্য আসেন নাই, দ্রুতগামী রেল বানাবার জন্য আসেন নাই, মঙ্গল গ্রহে মানুষ বসবাস করার জন্য আসেন নাই। নবীগণ, শুধু আমার নবী না, নবীগণ দুনিয়াতে আসছেন কেন, এটা মাথার মধ্যে রাখতে হবে। যদি এটা মাথার মধ্যে রাখতে পারেন, হাজারো প্রশ্নের জবাব পাবেন। নবী রসুলগণ দুনিয়াতে দুনিয়ার উন্নতির জন্য আসেন নাই, নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষকে, অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। কিসের জন্য আসছেন ভাই? আবারও সবাই বলেন, মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। মানুষের সুরাতি মানুষ হয় না, মানুষের রূপী মানুষ হয় না, মানুষ ভিন্ন জিনিস। খুব ভালো মতো বুঝবেন আল্লাহ পাকের নিজামটা কি, আল্লাহ পাকের বিধান কি, নিয়ম কি, আল্লাহ পাকের ডিজাইন কি। কি করবেন বলেন? কিচ্ছু করার নেই। আল্লাহ পাক সূচনাতেই ডিজাইন করছেন এইভাবে, আদম গ্রুপ, শয়তান গ্রুপ। কি গ্রুপ? কেন আল্লাহ পাক শুধু আদমকে সৃষ্টি করতে পারতেন না, শয়তানকে করলেন কেন? কি করবো বলেন? আল্লাহর ডিজাইন, এটা আল্লাহ পাকের পদ্ধতি। আল্লাহ পাক পারতেন না তা না, কিন্তু করেন নাই। প্রথমেই আদম, কথা বলেন না, করেন নাকি? আমার সাথে জবাব দেন না কেন? এটা ক্লাস তো, সাথে সাথে জবাব দিবেন। জবাব দিলে আপনার জেহেন আমার দিকে থাকবে, আর জবাব না দিলে জেহেন অন্যদিকে চলে যাবে। আপনার বয়ান বুঝবেন না। আদম গ্রুপ একসাথে বলেন নাই, কিন্তু আদম গ্রুপ, এই দুইটা গ্রুপ থাকবে। এবার দেখেন উভয় উভয় শত্রু, উভয় উভয় হাজিব। ইন্নাশ শায়তানা আদুগুম ফাত্তাখিযু আদুওয়া। এই প্রথম থেকে শত্রুতা শুরু হয়ে গেছে। একটা প্রথম থেকে শত্রুতা চলবে। আদম গ্রুপ, আদমের গ্রুপও লোক থাকবে, শয়তানের গ্রুপও লোক থাকবে। থাকবে না তা না? হ্যাঁ,
আপনাদের টাঙ্গাইলে জেলখানা আছে কি নাই? জেলখানা কোনো লোক নাই? আপনার থাকেন না কেন? আপনার যান না কেন? জেলখানা আছে, জেলখানা লোকও থাকবে, কিন্তু আমি যাইতে চাই না। হসপিটাল আছে কি নাই? আপনি এখানে কেন? আপনি হসপিটাল থাকেন না কেন? ভর্তি হন না কেন? হসপিটাল আছে, রুগীও থাকবে, কিন্তু আমি সুস্থ থাকতে চাই, আমি রুগী হইতে চাই না। ঠিক না? জান্নাতও আছে, জাহান্নামও আছে। জান্নাতেও লোক থাকবে, জাহান্নামেও, কিন্তু আমি যাইতে চাই না। জাহান্নামে আমি যাবে না তা না, আমি শিক্ষিত আছে, মূর্খও আছে, কিন্তু আমি মূর্খ থাকতে চাই না। মনে রাখবেন, খুব ভালো মতো বুঝবেন, বালাখানায় উঠতে গেলে সাধনার দরকার, জেলখানায় যেতে সাধনার দরকার হয় না। বালাখানায় উঠতে সাধনার দরকার, জেলখানায় যাইতে সাধনার দরকার হয় না। শিক্ষিত হইলেও সাধনার দরকার, মূর্খ হইতে সাধনার প্রয়োজন হয়। ফসল ফলাতে সাধনার প্রয়োজন, জঙ্গল ফলাতে সাধনার প্রয়োজন হয় না। জান্নাতে যাওয়ার জন্য সাধনা লাগবে, জাহান্নামে যাওয়ার জন্য সাধনার দরকার হয় না। জাহান্নামে যাইতে চান? রাগ হয়েছে আপনার, মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দেন। রাগ উঠছে, মাথার মধ্যে একটা বাড়ি দিয়ে দেন। পুলিশ, সিআইডি, ডিবি, এনএসআই, র্যাব, 14 গোষ্ঠী আপনার পিছনে লাগছে। কোথায় আপনি আছেন? ওই বেটারা সরকারি পয়সার গাড়ি খরচ করে, সময় ব্যয় করে, বেতন নিয়ে আপনাকে খুঁজা ধইরা তারপরে জেলে ঢুকাই দেন, কোনো টেনশন নেই, খালি একটা বাড়ি দিয়ে দেন। কিন্তু বালাখানায় উঠবেন, সাধনা করতে 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 জীবন শেষ হয়ে যাবে, তারপরে যদি উঠতে পারেন। 2 পায়ে রাস্তায় হাঁটতে সাধনার দরকার হয় না, কিন্তু 5 জনের গাড়ি কিনিয়ে সেখানে চলতে সাধনার প্রয়োজন হয়। খোলা আকাশের নিচে থাকতে, নিশিরে ভিজতে, বর্ষায় ভিজতে আর রোদে পড়তে সাধনার দরকার, কিন্তু এসি বাড়ির মধ্যে ঘুমাইতে সাধনার প্রয়োজন হয়। বস্ত্রহীন থাকতে সাধনার প্রয়োজন হয় না, কিন্তু দামি বস্ত্র পরতে সাধনার প্রয়োজন হয়। বুঝাতে পারিনি। জান্নাতে যাইতে কি লাগবে, আর জাহান্নামে যাইতে বাস বয়ান হয়ে গেছে। জাহান্নামে যাওয়ার জন্য সাধনার প্রয়োজন নাই, কিন্তু জান্নাতে যাবা আর বিনা সাধনা হবে না। গোলা ভরা ফসল পাবার সাধনা করবা না, তুমি বিলের মধ্যে নামবা না, কাদা বর্ষা উপেক্ষা করবা না, কষ্ট সাধনা করবা না, মাথার ঘাম পায়ে ঝরাবা না, আর তুমি গোলা ভরা ধান পাবা, বাদ। এটা হয় না, এটা হবে না। তুমি রাত্র উজাগার করবা না, পড়াশোনা করবা না, আড্ডা মারবা, গল্প করবা, আর ভালো রেজাল্ট করবা, এটা হবে না, এটা হবে না। গ্রুপ 2টা, একটা হলো আদমের গ্রুপ, আর একটা হলো শয়তানের গ্রুপ। লোক থাকবে কি থাকবে না? আমি থাকতে চাই না ভাই, আমি থাকতে চাই না, আমরা কেউ থাকতে চাই না। যদি থাকেন ওর সাথে জাহান্নামে থাকবে। এই শয়তানের গ্রুপ লোকদেরকে আদমের গ্রুপ বানাবার জন্য, এই জাহান্নামের লোকদেরকে জান্নাতি বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। এক কথায় মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। যেমন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার আগে যে সূরা ছিল, ঈমান আনার পরে সূরা পরিবর্তন হয়েছে না? দেখেন তো, ওমর ইবনে খাত্তাব ঈমান আনার আগে চক্ষু কয়টা ছিল? ঈমান আনার পরে কান কয়টা ছিল? ঈমান আনার পরে হাত কয়টা ছিল? ঈমান আনার পরে রং যেইভাবে ছিল, ঈমানের পরেও অবয়বের কোনো পার্থক্য হয়নি। অবয়ব এক, অবয়বের মধ্যে কোনো পার্থক্য নেই। ওই ওমারই তো। ওমার কি ছিল ঈমান আনার আগে? মানুষ রূপেই তো ছিল। কিন্তু আপনারা জানেন সবচেয়ে নিকৃষ্ট কোন ব্যক্তি? যে ব্যক্তি কোনো নবীকে হত্যা করে, তার চেয়ে নিকৃষ্ট কেউ নেই। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করার জন্য রওনা করছে। তার চেয়ে খারাপ কেউ ছিল?
থাকতে পারে? কিন্তু ঈমান আনার পরে বলেন তো, ঈমান আনার পরে কি অবস্থা হইল? সেই ওমর তো ওমরই, ওই একই ওমরকে দেখতেছি, কিন্তু ওমরের মধ্যে কি হইল, কি পরিবর্তন হইল যে ওমরের কথা এখন বাতাসে শুনে, ওমরের কথা এখন পানিতে শুনে, ওমরের কথা এখন মাটিতে শুনে। ঘটনাটা কি? মাশাআল্লাহ, মনে রাখতে হবে ওমর আগের মতোই ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার মধ্যে খুতবা দিতেছিলেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা সিরিয়া যুদ্ধ করতেছিলেন। মদিনার থেকে হুকুম করতেছেন, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও, কোথায় সিরিয়া আর কোথায় মদিনা? এই ঘটনা আপনারা অনেকেই জানেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বেঈমানদের সাথে যুদ্ধ করতেছিলেন। হঠাৎ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আওয়াজ পাইলেন, ইয়া সারিয়াতুল জাবাল। সারিয়া রাদিয়াল্লাহু চিন্তা করলেন, কিসের আওয়াজ, কোথায় মদিনা আর কোথায় আমি, ভুল শুনলাম কিনা? বাস আবারও যুদ্ধ শুরু করলেন। কিছুক্ষণ পর আবার বলি, ইয়া সারিয়াতুল জাবাল। আবার হকসক, কি ঘটনা, কি কিসের আওয়াজ? আমিরুল মুমিনের আওয়াজ, সে তো মদিনায়। আবারও তৃতীয়বার, ইয়া সারিয়াতুল জাবাল, আই উনজুরিলাল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা একবার সৈন্য পাঠালেন, দেখো তো পাহাড়ের ওদিকে কি। পাহাড়ের উপরে উঠে দেখেন, ওই দিক থেকে, পিছনের দিক থেকে কাফেররা তাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মুসলমানরা দেখে বলে তাদের আক্রমণ করছে, ধ্বংস করছে। ওইদিকে উপস্থিত মুসল্লিরা তারাও চিন্তা করতেছে, উমর ইবনে খাত্তাব কেন ইয়া সারিয়াতুল জাবাল বারবার বলতেছে। তারাও আশ্চর্য, সারিয়া রাদিয়াল্লাহু আশ্চর্য। বিজয় ভেসে যখন মদিনায় সারিয়া রাদিয়াল্লাহু ফিরলেন, মদিনার লোকগুলি সামনে বাড়ছেন, বলছে, ভাই সারিয়া, শুক্রবার দিন অমুক সময় আমিরুল মুমিনিন কোনো শব্দ শুনছো তুমি? সে বলে, ভাই আশ্চর্য, হ্যাঁ। বলে, কি? বলে, আমি তো যুদ্ধ করতেছিলাম। আমিরুল মুমিনে বলে, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। আমি ভ্রুক্ষেপ করলাম না, আবার দ্বিতীয়বার আওয়াজ, আমি ভ্রুক্ষেপ করলাম না, আবার তৃতীয়বার আওয়াজ, আমি পাহাড়ের দিকে শূন্য প্রেরণ করলাম। আল্লাহর কসম, ওই সময় যদি আমিরুল মুমিনের আওয়াজ না পাইতাম তো একজন মুসলমান ফিরতে পারতাম না। কি বুঝলেন? উমর আওয়াজ দেয় মদিনায়, আওয়াজ পৌঁছে কোথায়? কি পরিবর্তন হলো? উমর এত দামি কেন হলেন? এই অমানুষ ছিলেন উমর, কিন্তু ইসলাম গ্রহণ করবো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু অবস্থাটা কেমন হয়েছে? উমরের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে। আপনারা জানেন, গাউস, কুতুব, ওলি, মুহাদ্দিস, মুফতি সবচেয়ে দামি নবী, এর চেয়ে দামি কেউ নেই। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু কি বলছেন? আমার পরে কেউ নবী হলো ওমর নবী হয়ে যেত। অথচ ওমর তো সেই আগের মতোই লম্বা, সেই আগের মতোই চেহারা, সে ওমর তো আগের মতোই, যদি এমন কি পরিবর্তন হলো? কি পরিবর্তন আপনি চিন্তা করতে পারছেন? চেহারার পরিবর্তন হয়নি, অবয়বের পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়েছে কলবের। জোরে বলেন কি? ওমর আগে ছিল যা, এখন মানুষ হয়ে গেছে, দামি হয়ে গেছে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয়বার মোবাইল ধরবা না, খবরদার। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু, না, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের মধ্যে অনেক সুন্দর ছিলেন, এত মারাত্মক চেহারাওয়ালা ছিলেন যে রাস্তা হাঁটতে পারতেন না মেয়েদের ফিতনার জন্য, মেয়েদের ফিতনার ভয়, এত সুন্দর ছিলেন। উনি যখন রাস্তা দিয়ে হাঁটতেন মেয়েরা সামনে এসে পড়তো, এত আকর্ষণীয়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেরকম চেহারা, মেয়েরা দেখলেই পাগল হয়ে যেত। রুমাল মাথায় দিয়ে হাঁটতেন দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবার মাইকলা বাজার বাড়ানো শুরু করছে। এই ফিতনাগুলি কোথার থেকে আসে? মাইক তো ঠিকই ছিল, বাহিরের মাইক কমায়া দেন। কোথার থেকে এগুলি আসে আল্লাহর বান্দা? আবারও বাড়াইছে, কি সুন্দর চলতেছিল। সুবহানাল্লাহ। কমান, কমাইছেন, আরো কমান।
কমান না, বাড়াবার দরকার নেই, ঠিকই তো আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই আপনি ওখান থেকে ওঠেন, ওঠেন ভাইগুলো, ওঠেন, যান, আর বাড়াইবেন না, যান। কত ডিস্টার্ব করছে বৈশা এই ব্যক্তি, কত সমস্যা করলো। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর ছিলেন, কিন্তু মানুষটা কি ছিলেন জানেন? এই যে এইমাত্র যা রূপের বর্ণনা করলাম, সেই লোকটা কি করতো জানেন? নিজের হাতে একটা নয় দুইটা, নিজের ঔরাস জাত, নিজের জন্মদাতা 70টা মেয়েকে জাতা কবর দিস এই ব্যক্তি। 70 জন বাচ্চাকে কবর দিছে ডাইরেক্ট। চেহারা তো সুন্দর, জীবিত, তাও চেহারা তো সুন্দর, আকর্ষণীয়। মানুষ বলবেন না অমানুষ বলবেন? কিন্তু এই দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ পাক এত দামি বানায় দিছে যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস অধিকাংশ সময় এই দাহিয়াতুল কলবির সূরাত দুনিয়াতে আসতেন। বুঝেন? হ্যাঁ, বেলাল হাফসি গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, 1 শতক জমির মালিক ছিলেন না, 1 টাকার মালিক না, কালো, সম্মান ইজ্জাত বলতে কিচ্ছু ছিল না। ইসলাম গ্রহণ করার আগে বেলালের কোনো দাম ছিল না, কিন্তু ঈমান আনার পরে বেলালের দাম কেমন, ইজ্জাত কেমন। বেলালে হাফসে হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ, আরশের মধ্যে হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ। নবী আলাইহিস সালাত মেরাজের রজনীতে জুতার শব্দ পান, জিবরিলকে বললেন ভাই জিব্রের কার পায়ের আওয়াজ, হাটে কে? বলে বেলালে হাফসে। বেলালে হাফসে হাটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ, অথচ সেই কালো, সেই বেলাল, চেহারার কোনো পরিবর্তন হয়নি, অবয়বের কোনো পরিবর্তন হয়নি, বেলালের কোনো দাম ছিল না। কিন্তু এই মানুষদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সাহবাতে এত দামি বানায়া ফেলাইছে যে বেলাল আজান দেয় জমিনের মধ্যে, আজানের আওয়াজ 7 তবক আসমান ভেদ করে চলে যায় আরশের মধ্যে। কিয়ামতের বাজার সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, আর বেলাল হাফসি তার মর্যাদার কারণে কিয়ামতের ময়দানে উটের পিঠে চলে যাবে। কি বুঝলেন? টাকার নাম মানুষ না। যদি টাকার নাম মানুষ হয়, কারুন্যা, ও কারুন্যা শুধু গোডাউনের চাবি বহন করার জন্য 40টা উট লাগতো। টাকার তো অভাব ছিল না, টাকার কোনো অভাব ছিল না। সাদ্দাত তো স্বর্ণ দিয়া জান্নাত বানায়, সম্পত্তির অভাব ছিল। যদি ক্ষমতার নামই মানুষ হইতো তো ফেরাউন তো 750 বছর ক্ষমতা চালাইছে, বিশাল রাজত্ব ছিল, ক্ষমতার কোনো অভাব নেই। আমাদের দেশে শেখ হাসিনা মারছে মাত্র কয়েকশো, ঠিক না? ইতি ক্ষমতা শেষ। আর ফেরাউন 70,000 বনি ইসরাইলকে বাচ্চা শিশুকে হত্যা করছে। কেউ প্রতিবাদ করছে, ইতিহাসে পাওয়া যায় না কেউ প্রতিবাদ করছে। এত ক্ষমতাশীল, বুঝাতে পারি। হ্যাঁ, ক্ষমতার পাগল হয়েছেন, টাকার পাগল হয়েছেন, জ্ঞানীর পাগল হয়েছেন। আপনারা জানেন আবু জাহালকে আরব আবুল হাকাম জ্ঞানীর বাপ, জমনের জ্ঞানী ছিল, কিন্তু মানুষ ছিল না। অথচ রাবেয়া বসরি রহমতুল্লাহ আলাইহা, যার বয়ান এখন আমরা এখানে বসে করতেছি, সে চলে গেছে কত আগে। সেই তাবিনদের যুগের লোক, হাসান বসরি রহমতুল্লাহ জমানার লোক, কত আগে চলে গেছে। অথচ জানেন রাবেয়া বসরি কি ছিল? একজন লিউন্ডি, একজন বাদী, চেহারাও ভালো ছিল না, কিন্তু এত মাকাম। হাসান বসরি রহমতুল্লাহ আলাই, রাবেয়া বসরি যে মাজলিসে না থাকতেন পর্দা সহকারে,
বয়ান করতে পারতেন না। মারিফতের এত উঁচা দরজায় চলে গেছে। ভাইও, ও মুসলমান, ও মোমেন রায়, যুবকরা, সারাদিন গরু ছাগলের মতো টেনশনে আছি, কি খাবো, কিভাবে বাঁচবো। 24টা ঘন্টা একটা গরু গোয়াল ঘর থেকে নামার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত টেনশন কি? খাওয়া বাঁচা, খাওয়া, কথা কয় না, বলেন তো। পরের দিন পরের দিন পরের দিন বেচারা এই করতে করতে মারাই গেছে, জবাই হয়ে গেছে। ঠিক আমাদের হাজারো মানুষ এখানে আসি, ঘুম থেকে ওঠার পরে দোকান, চাকরি, নৌকারি, ব্যবসা বাণিজ্য, রিক্সা, ঠেলা, বাস এরকম করতে করতে বয়স 30, কারোর বয়স 40, কারোর 60, কেউ কবরের কিনারে, ওই একই গরুর মতো। দ্বিতীয় কোনো টেনশন নাই, শুধু খাওয়া বাঁচা, খাওয়া বাঁচা, বিয়া হোক। তুমি আর কি খাবা? তোমার চেয়ে তো একটা বাঘ অনেক বেশি খায়। একটা বাঘ প্রতিদিন 40 কেজি গোশ খাইতে পারে, 40 কেজি। আপনি জানেন একটা তিমি মাছ, আপনি আমার দিকে তাকান, আমার দিকে একটা তিমি মাছ এক এক থাবায় কয়েক টন মাছ খেয়ে ফেলে, কয়েক টন। তুমি আমি কি তাজা ফল খাই, পাখিরা প্রতিদিন তাজা ফল খায়। কি কথা বলেন না কেন? শীতকালগুলি তাজা মুরগি খায়। খাওয়াই যদি ভালো হয় তা আমাদের যে পশুরা সবচেয়ে বেশি ভালো খায়, তাজা তাজা সব খায়। খাওয়ার নাম মানুষ না, হায়াতের নাম মানুষ না। তোমার চেয়ে আমার চেয়ে সাপ অনেক বেশি হায়াত পায়, 350 বছর হায়াত পায়। একটা গুই সাপ 700 বছর হায়াত পায়, একটা কাঁচসিম 1000 বছর হায়াত পায়। একটা তিমি মাছ আমাদের চেয়ে তোমাদের চেয়ে কয়েকশো, কয়েক হাজার মানুষের ওজন হয়, কয়েকশো টন ওজন হয়। এর নাম মানুষ না। সৌন্দর্যের নাম মানুষ না, স্বাস্থ্যের নাম মানুষ না। কলব, এই কলব যার ভালো। ইন্না ফিল জাসাদি মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মানুষের সিনার মধ্যে একটা গোশতের টুকরা আছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায় গোটা মানুষটাই ভালো হয়ে যায়। যেরকম ওমরের গোশতের টুকরাটা ভালো হওয়ার কারণে ওমরের অনুকূলে কোরআনের বহুত আয়াত নাজিল হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর মধ্যে বললেন, বুখারীর মধ্যে হাদিস আসছে, ওমর বোঝেও ঠিক বলেও ঠিক। ওমর বোঝেও ঠিক, কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেল। এই গোশতের টুকরাটা ঠিক হওয়ার কারণে তুমি কি বুঝতে পারতে আসো? এরকম হাজারো মানুষ আছে যারা এই গোশতের টুকরাটা ভালো হওয়ার কারণে গোটা দুনিয়াটা তাদের কাছে দেখে, গোটা দুনিয়া কাছে দেখে, গোটা দুনিয়া সব কিছু তাদের কিছু উন্মোচন হয়ে যায়, সব কিছু তারা দেখতে পারে। এই কলবটা যখন ভালো হয়ে যায় তখন মানুষটি এত দামি হয়ে যায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমার মাওলা পাক রব্বুল আলামিন বনি আদম এত সম্মানিত, এত ইজ্জতওয়ালা বানায়া দিছে, ফেরেশতারা যেখানে ঢুকতে পারে না, ফেরেশতারা যেখানে যেতে পারে না, এই বনি আদম সেখানে চলিয়া যাইতে পারে। বরং ফেরেশতাদেরকে আমার মাওলা পাক রব্বুল আলামিন বনি আদমের খাদেম বানায়া দেয়। এই কলব যখন মানুষের ভালো হয়ে যায়, মানুষটা এত ভালো হয়ে যায়, এই মানুষটা এত দামি হয়ে যায়, এমন কি অনেক মানুষকে আমার মাওলা এত ফজিলাত দান করছে, তাদের শরীর পর্যন্ত মাটিতে খায় না। তুমি কি দেখো নাই ঘুঘু মুন্সি, যার নাম বসিরউদ্দিন মুন্সি, কুড়িগ্রাম, যদি ইমানের মধ্যে ত্রুটি থেকে যাও দেখো, সমস্ত পত্রিকায় ঘটনা আসছে। বসিরউদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি চরমনের একজন মুজাহিদ, তার নাম মানুষে বলতে ঘুঘু মুন্সি, আসলে তার নাম বসিরউদ্দিন মুন্সি, সে তো ঘুঘু মুন্সি না। কিন্তু ঘুঘু যেরকম সারাদিন ঘুঘু করতে থাকে, ঠিক বসিরউদ্দিন মুন্সি সারাদিন মাওলার জিকিরের মধ্যে লিপ্ত থাকতো, সারাদিন ডাকতো আল্লাহ
হাঁটতো আর ডাকতো আল্লাহ।